দুনিয়াবি লাইনে চালাক হইও না, আখিরাতের লাইনে চালাক হয়ে যাও। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন ওই উম্মত বড় চালাক যে নিজের নিজে চিনে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায়। নিজের নিজে চিনলো এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানাইলো, ওরা চালাক। মায়ান নবী ঘোষণা দিলেন ওরা চালাক, এই মানুষগুলো আখিরাতের দিনের জন্য কিছু পুঁজি বানায়। আর যারা পুঁজি নিয়ে দাড়ি পাল্লায় যাবে, দাড়ি পাল্লায় ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে গেলে আল্লাহ পাক বলবে ও রহমতের ফিরিস্তা, এই বান্দাকে দইরা নিয়া জান্নাতে ঢুকে যাও। আল্লাহ পাক বলেন সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, বাম হাতের মধ্যে আমল নামা পাওয়ার পরে যারা জাহান্নামে যাবে, একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। আল্লাহ দিনই দুই দলের মাঝে একটা মুহাওয়ারা লাগায়া দিবে, একটা মুকালামা লাগায়া দিবে। জান্নাতে যারা যাবে এদের মতো কপাল ভালো তো আর কারো হবে না, যারা জাহান্নামী কপাল বড় খারাপ হয়ে যাবে। জাহান্নামে গেলে একদিন না, দুদিন না, 3 দিন না, 10 দিন না, মাস না, বছর না। জান্নাতে আর জাহান্নামে যে কোনো জায়গায় গেলে আবাদান আবাদা খালিদিনা ফিহা। কক্সবাজারের 5 স্টার হোটেলের মধ্যে বুক দিলে, একদিন দুদিনের জন্য বুক দিলে এরপরে আর খাওয়াই নাই। 10টা বাজে 12টা বাজে আইসা বলে চেক আউটের টাইম হয়ে গেল, বের হয়ে যাও। যদি আর 2 ঘন্টা টাইম আগাও তাহলে আরেক দিনের বিল আমার দাও, এরপরে হোটেলে থাকতে পারো, অসুবিধা নাই। দুনিয়ার হোটেলে 5 স্টার হোটেলে 7 স্টার হোটেলের মধ্যে নির্দিষ্ট টাইম আছে রে বাপ। জান্নাত এমন এক জায়গা, ঢুকছো তো ঢুকছো, ওখানে আবাদান না বাধা, কেউ যা বলবে না জান্নাত থেকে বের হয়ে যাও, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই কক্সবাজারের উখিয়া এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক ওদিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা মুহাওয়ারা লাগাবে। জান্নাতীদের কপাল তো বড় ভালো, কারণ জান্নাতের মধ্যে একটা মাহফিল আল্লাহ পাক করবে, আল্লাহকে দেখতেও পারবে। কিন্তু যারা জাহান্নামে যাবে জীবনে আমার আল্লাহকে দেখতে পারবে? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এই জান্নাতবাসীরা সালাম নেও। এটা দেওয়ার পরে জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, কে আমাদের একটা সালাম দিয়া দিল, কে আপনি? আপনার কণ্ঠ জীবনেও শুনি নাই। আল্লাহ বলবে ও জান্নাতীরা, যে জান্নাত পাওয়ার জন্য বড্ড পাগল পারা হয়ে গেছিল এতদিন, যেই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় ঠান্ডা পানি দিয়া ফজর পড়েছো, যেই জান্নাত পাওয়ার জন্য জোহর পড়লা, আসর পড়লা, মাগরিব পড়লা, এশা পড়লা, যেই জান্নাত পাওয়ার জন্য রমজানে দিনের বেলা খাইলা না, আমি সেই জান্নাতের মালিক তোমাদের আল্লাহ আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করে না। আল্লাহ পাক সালাম দিবে, জান্নাতীরা বলবে ওয়ালাইকুমুস সালাম, আল্লাহ আপনার সালাম আমরা গ্রহণ করলাম। আল্লাহ পাক সেদিন বলবে জান্নাতীরা তোমাদের মনের মধ্যে কিছু চাওয়া বাকি আছে নাকি আমারে জানাও। তোমাদেরকে যে ওয়াদা দুনিয়ার মধ্যে আমি করলাম, সমস্ত ওয়াদা কি আমি আল্লাহ পূর্ণ করলাম কিনা আমারে জানায়া দাও না। জান্নাতীদের মধ্যে 2টা দল হয়ে যাবে। একটা দল বলবে আল্লাহ আপনি পূরণ করলেন, আর এক দল বলবে আপনি পূরণ করেন নাই। আল্লাহ পাক বলবে দল কেন হয়ে গেল? এক দল বলে পূরণ করলাম, আর এক দল বলল পূরণ করলাম না। এই তোমরা যারা বললা আমি আল্লাহ সমস্ত আমার ওয়াদা পূরণ করি নাই, তোমরা বলো না কেন আমি আল্লাহ
পূরণ করলাম না, কেন বললা? ওদিন ওই লোকেরা বলবে, আল্লাহ, দুনিয়ার একদল উলামা আমরা, যারা দুনিয়াতে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, দুনিয়ার সমস্ত ইলম আমরা অর্জন করলাম, দুনিয়ায় জান্নাতের মধ্যে আসলাম, সমস্ত নিয়ামতগুলো আমরা ভোগ করতে পারলাম রে আল্লাহ, কিন্তু একটা নিয়ামত পাই না, যেই নিয়ামত সব নিয়ামতের চাইতেও দামি, ওইটা হলো আপনার দেখাই তো আমরা পাই না। আল্লাহরে দেখতে পারলে আমি যদি জাহান্নামে যাই আমার কোনো চিন্তা নাই, আল্লাহকে না দেখতে পারলে জান্নাতে যাইলেও আমার বিন্দু মাত্র পরিমাণ ফায়দা আমার নাই, যদি আল্লাহরই না পাই। আল্লাহ যদি আমার হয়ে যায়, যেই জায়গায় আল্লাহ চাক আল্লাহ দিতে পারে, কারণ আমার বন্ধু হবে আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলবে, আমারে দেখতে পারো নাই ও জান্নাতীরা, তাহলে অসুবিধা নাই, এটা মাহফিলের ব্যবস্থা জান্নাতের মধ্যে আমি আল্লাহ করব। মাজিদ নামক জায়গায় দাওয়াত দিলাম, ওখানে আসবা। মধ্যম হলদিয়া পালংয়ের ভাই ভাই একতা সমিতির প্রত্যেকটা যুবকেরা মাহফিলের আয়োজন করলো, দাওয়াত দিয়া দিল। সিএনজির মধ্যে মাইক লাগাইয়া, অটোতে মাইক লাগাইয়া বলল, এই 15 জানুয়ারি মাহফিল আমার এলাকায় অমুক মাঠের মধ্যে, মাহফিলের মধ্যে আসো, দাওয়াত দিয়া দিল। প্রধান বক্তা উনি হবে, সভাপতি উনি হবে, দ্বিতীয় বক্তা উনি হবে, ওনারা বয়ান করবে। দাওয়াত দেয় দুনিয়ার একটা যুবক, ওদিন জান্নাতের মধ্যে দুনিয়ার কোনো মানুষ তোমারে আমারে দাওয়াত দিবে না, ওদিন দাওয়াত দিবে একজন, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক দাওয়াত দিবে, ও জান্নাতীরা দাওয়াত, মাজিদ নামক জায়গায় আসিও, আল্লাহরে দেখতে পারবা। মাজিদ নামক জায়গার মধ্যে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে দিবে, সব জান্নাতীরা প্রিপারেশন নিয়ে নিবে, প্রস্তুতি নিয়ে নিবে, আল্লাহরে আমরা দেখব। মাজিদ নামক জায়গার মাহফিলে আমরা যাব। যখন সময় হয়ে গেল, সব জান্নাতীরা মাহফিলে যাবে যখন মাজিদ নামক জায়গায় যখন গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার সব জান্নাতীরা নিচে বসবে, হবে না, প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল সিংহাসনের ব্যবস্থা করে দাও। সিংহাসনের ব্যবস্থা করা হবে। সব জান্নাতীরা ওই সিংহাসনের মধ্যে বসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার জান্নাতি বান্দারা একা একা এখানে বসে থাকলে হবে না, আমার এই বান্দাগুলোর প্রত্যেকের হাতের মধ্যে এক একটা করে পেয়ালা দিয়ে দাও, শরাবের পেয়ালা। জোরে পড়া যাবে না কি মারহাবা। জান্নাতীরা তাকায় দেখবে সামনে বড় একটা স্টেজ। এই যে মাহফিলে আসলেন, আপনাদের সামনে স্টেজ আছে না নাই? প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, সভাপতি আছে না নাই? জান্নাতীরা তাকায়া দেখবে জান্নাতের স্টেজের মধ্যে সব চেয়ারের মধ্যে সব চেয়ারের মধ্যেই বসা, একটাও গ্যাপ আছে এমন না। তবে মাঝখানে 3টা চেয়ার দেখা যায়, 3টা চেয়ারের মধ্যে গ্যাপ আছে, কেউ এই চেয়ারের মধ্যে গিয়া বসেও না। কয়টা গ্যাপ? 3টা গ্যাপ, 3টা শূন্য চেয়ার। চেয়ারগুলো পড়ে আছে, বসার মতো কেউ নাই, কিন্তু সব বসে আছে। জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, 3টা চেয়ারের মধ্যে কে বসবে জানা নাই। হঠাৎ করে একটু বড় উপস্থাপক সাহেব আইসা বলবে, আজকে এই 3টা চেয়ারের মধ্যে প্রথম চেয়ারের মধ্যে বসবে বিশেষ অতিথি, এর পরের চেয়ারের মধ্যে প্রধান অতিথি, এর পরের চেয়ারের মধ্যে বসবে সভাপতি। বিশেষ অতিথিকে হযরতে দাউদ আলাইহিস সালাম।
পুঁজিগুলো বানানো লাগবে, ওই পুঁজিগুলা নিয়ে কবরে যাও। আল্লাহ পাক এবার বলবে, এই মিকাইল ফিরিস্তা, আমার বান্দাগুলোরে তুমি আগে তোমার জবান থেকে আগে সঙ্গীত শোনা দাও, কারণ আমার বান্দারা সঙ্গীতের বড় পাগল। হযরতে মিকাইল সঙ্গীত শোনানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বলবে, এই নবী দাউদ আমার, আপনার কণ্ঠ বড় সুন্দর, আমি আল্লাহ আপনার কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়া দিলাম, মধুরতা আমি আল্লাহ এত পরিমাণে বাড়াইয়া দিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তার কণ্ঠ দিয়া জাবুরের তিলাওয়াত করতেন, আসমানের পাখিরাও তিলাওয়াত শোনার জন্য দাঁড়ায় যাইত। সমুদ্রের অতল গহ্বরে গভীরের মাছগুলো সমুদ্রের কিনারায় চলে আসতো। হযরতে দাউদ নবীর কণ্ঠকে আমার আল্লাহ এত পরিমাণে মধুরতা দিয়া দিলেন, মায়া দিয়া দিলেন। আল্লাহ পাক সেদিন বলবে, ও দাউদ নবী আমার এই জান্নাতি বান্দারা সারা জীবন লাগাইয়া আপনার কণ্ঠের এত গুণগান শুনলো, আজকে বসে থাকলে হবে না। আমার জান্নাতি বান্দাদের কোরআন থেকে সূরা মুলক পইরা শোনায়া দেই। কোন সূরা? সূরাতুল মুলক। সূরা মুলক পড়ে শোনাবে আমার জান্নাতীরা শুনুন। হযরত দাউদ নবী পড়তে শুরু করবে, সুবহানাল্লাহ পড়বেন না? হযরত দাউদ নবীর পড়া যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এরপরে বলবে, ও মায়ার নবী আমার, আপনার কণ্ঠের মধ্যে তো দুনিয়ার সব কণ্ঠের চাইতেও দামি কণ্ঠের জাদু দিয়া রাখলাম। দুনিয়ার সমস্ত কণ্ঠ যদি এক পাল্লায় দাও, আরেক পাল্লার মধ্যে যদি আমার নবীর কণ্ঠটারে দাও, কক্সবাজারের মুসলমান আওয়াজ দেও, আমার নবীর কণ্ঠের যে পাল্লা, ওই পাল্লা ভারী হবে না হালকা হবে। ওই কণ্ঠের প্রেমে পড়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল হযরতে ওমর। যেই কণ্ঠের মায়ার মধ্যে পড়ে কত কুফফারেরা নবীর সামনে গেল নবীরে মারার জন্য, যে নবীর দরবারে যে কালেমা পয়রা পয়রা মুসলমান হয়ে গেল। কি কণ্ঠে ওনার মায়া! আবু জাহাল বলল, কে আছো? মুহাম্মদের গর্দান নিয়ে আসবা। ওমর দাঁড়ায় গেল। ওমর কয়, আমি তরবারি নিয়ে মুহাম্মদের গর্দানটাকে আমি আইনা দিতে পারবো। কয়, যাও। কি দিবা? ওই 100 উটনি তোমারে উপহার দেওয়া হবে যদি মুহাম্মদের গর্দান আনতে পারো। হযরতে ওমর কয়, আমি যাব, আমি মুহাম্মদের গর্দান তোমাদের উপহার দিয়ে দিব, তাহলে 100 উটনি আমারে উপহার দিবা। হযরতে ওমর যখন তরবারি নিয়ে আমার মায়ার নবীর দেহ থেকে কল্লাটাকে আলাদা করার জন্য দৌড়ায়া যায়, পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে ওমরের বোন ফাতেমার কণ্ঠে তিলাওয়াত শুনে ব্রেক করে দাঁড়ায়া যায়, যা বলে, রে ফাতেমা, এই তিলাওয়াত কার? এই তিলাওয়াত তুমি কোত্থেকে শুনেছো? আমি ওমরের জানাও, আমি ভাইরে জানায় দাও। ফাতেমা কয়, আমি মুহাম্মদ নবীর যে কালেমা, ওই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন আমি সেই তিলাওয়াত করি, এই তিলাওয়াত কইরে আমি বড্ড মজা পাই, এই তিলাওয়াতে এত মায়া, এই জন্য আমি সেই তিলাওয়াত করার জন্য ব্যাকুল হয়ে গেল। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও বোন আমার, এই তিলাওয়াত আমার শোনাও। ওই তিলাওয়াত তো শোনা যাবে না, কারণ ভাই তুমি অপবিত্র, তুমি কালেমা পড়লা না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, কারণ যারা মুশরিক এরা পবিত্র না, এরা অপবিত্র হয়ে যায়। একমাত্র কালেমা ছাড়া পবিত্র হওয়া যায় না, ঠিক কিনা? কালেমা পড়া ছাড়া পবিত্র হওয়া যায় না। এবার ওমরের বোন ফাতেমা বলে, এই ভাই আমার, আমার নবীর দরবারে গিয়া যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, যদি কালেমা পড়তে পারো, কালেমা পড়লে এরপরে তুমি তিলাওয়াত মন বইরা প্রাণ কইলা শুনতে পারবা।
হযরতে ওমর বলে, ফাতেমা ওই মুহাম্মদের সন্তানটা আমারে দাও না, আমি ওনার দরবারে যাব। যখন তরবারি নিয়ে ওমর দৌড়ায়, নবীর হাতে তখনও সাহাবায়ে কেরামের সংখ্যা অনেক বেশি, এমন না। আমার মায়ার নবী মাত্র 11 জন সাহাবা নিয়ে নবী বয়ান করে। কয়জন? আবার প্রকাশ্যে দাওয়াত দেয় না, গোপনে গোপনে আমার নবী দাওয়াত দেয়। গোপনে দাওয়াত দিতে লাগলেন। সাহাবায়ে কেরাম জানতে পারে ওমর যখন দৌড়ায় ওই ঘরের দিকে আসে। বুঝতে আর বাকি নেই, ওমর যেহেতু হাতের মধ্যে তরবারি, এর মানে আমার মায়ার নবীর দেহ থেকে কল্লাটাকে আলাদা করার জন্য ওমর দৌড়ে। 11 জন সাহাবা আমার মায়ার নবীর ব্যাপারে বড় চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবীরে জানায়া দেয়, নবী আমার, আপনাকে যদি হারায় ফেলি তাহলে তো আমরা বড় মানিক, বড় সম্পদ দুনিয়ার মধ্যে আমরা হারায় ফেলব। ও পয়গম্বর আমার, আপনি এই জায়গা থেকে একটু গোপনে চলে যান, কারণ ওমর আপনাকে মারার জন্য এদিকে এদিকে দৌড়ায়। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের মনে হয় মারার জন্য আসেন, কারণ গত রাতের বেলায় আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে দোয়া করলাম, আল্লাহ গো, হয়তো ওমরের আমার চাই, নাইলে আবু জাহালের আমার চাই, এই দুইজনের একজনের আমার লাগবে। মুসলমান আওয়াজ দেয়। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় নবীজি আল্লাহর দরবারে দোয়া করলো। ওই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? দুনিয়ার সমস্ত কিছু মিস হলেও বুলেট মিস হতে পারে, দোয়া কি মিস হতে পারে? নবীজির দোয়া। নবী যেখানে কান্না করেছিল, যেখানে তো আল্লাহ জিব্রাইল পাঠাইছে, হাই কান্না করেন কেন, আমি আসি তো। 3 ছেলে হারায়া কান্না করলে নবীজি সূরা কাউসার পাঠালেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে তো কাউসার দিয়ে দিছি। এরপরে যখন আয়াত নাজিল হয় না, নবীর মন খারাপ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা, আল্লাহ পাক নবীর উপর নাজিল করলেন। এর মানে নবীজি দোয়া করলে বুলেট মিস হতে পারে, কিন্তু দোয়া রবের দরবারে যাইতে মিস হতে পারে। বায়ান নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, আমার ওমরের আমার ঘরের মধ্যে আসার জন্য দরওয়াজাটা ওপেন করে দাও, আমার ওমরের আসতে দাও। ওমর মনে হয় আমারে মারার জন্য আসে না রে, গত রাতের বেলার তাহাজ্জুদের মুসল্লার দোয়া মনে হয় আল্লাহ কবুল কইরা নিস। হযরতে ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দেওয়া হলো। তরবারি নিয়ে আমার মায়ার নবীর সামনে যখন এসে দাঁড়ায়া যায়, মায়ার নবীরে কয়, আয় মুহাম্মদ, যেই তিলাওয়াত তুমি করো এই তিলাওয়াত আমার আগে একটু শোনাও না। মায়ার নবী বলে, ওমর তুমি তো অপবিত্র, পবিত্র আগে হও, এরপরে আমি তোমার তিলাওয়াত শোনাবো। হযরতে ওমর বলে, পবিত্র হওয়ার জন্য আমার কি করা লাগবে? কয় কালেমা পড়া লাগবে। সঙ্গে সঙ্গে তরবারিটা হাতের থেকে নামাইয়া আমার মায়ার নবীর দরবারে রেখে দেয়, আর নবীরে জানায় দেয় যদি তিলাওয়াত শুনতে হলে আমার কালেমা পড়া লাগে। ওই আর দেরি করতে পারি না, আপনার কণ্ঠ মোবারকের তিলাওয়াত শুনলে আমার জীবন বড় ধন্য হয়ে যাবে, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার আগে যে ওমর ছিলেন জাহান্নামের কিনারায়, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া ওমর উঠে গেলেন জান্নাতের মিনারায়। চিল্লায়া কি একবার পড়া যাবে মারহাবা? কি জন্য এই ঘটনা বললাম? আল্লাহ পাক সেদিন বলবে, আপনার কণ্ঠে যেই পরিমাণে জাদু আছে নবী আমার, এই কণ্ঠ দিয়াছে বসে থাকলে হবে না, আমার বান্দাগুলোরে আপনি আপনার কণ্ঠ দিয়া কোরআন থেকে সূরা ইয়াসিনটা পড়া শোনায়া দেন। পড়েন সুবহানাল্লাহ।
এই জন্য জান্নাতের মধ্যে যে সূরাগুলো শুনবো ওই সূরা দুনিয়ায় পড়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু মানুষগুলো তো পড়ে না, কেমন জানি হয়ে গেল, রমজান আসলে পড়ে, রমজানের পরে পড়ে না। কপাল পোড়া মুসলমান, ঘরের মধ্যে টিভিটারে 2 বার 3 বার 4 বার 5 বার করে ডেইলি মুছে কোরআনটাকে আলমারির উপরে রাইখা দেয়। 1 বছর পরে একবার কোরআনটারে ধরে, এমন কপাল পোড়া মুসলমান আমগো সমাজে আছে না? না, এমন অনেক কপাল পোড়া আছে কোরআন পড়তেও পারে না, ছেলেকেও মাদ্রাসায় পড়ায় না, মেয়েটাকেও মাদ্রাসায় পড়ায় না, পুরো ঘরের মধ্যে কোনো আলেম নাই, কোরআন পড়ানেওয়ালা কেউ নেই, এমন ঘরও আছে না নাই? অথচ মুসলমানের নাম দিয়া পরিচয় দাও, কিন্তু তোমার ঘরের মধ্যে কোরআনের বিন্দু মাত্র পরিমাণ আমল নাই রে বাপ। হাসরের ময়দানে আল্লাহ পাক নবীরে বলবে, নবী ইয়াসিন পইরা শুনান। নবী সূরা ইয়াসিন পইরা শোনাবে, এরপরে সবাই বলবে এখন বাকি আছে তো একমাত্র আমার আল্লাহ। আল্লাহর জবান থেকে কেন শুনবো না? আল্লাহ নিজেও তার কুদরতি জবান দিয়ে তখন শোনাবে। আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, জোরে বলবেন না, আল্লাহু আকবার। সবার কণ্ঠে শুনলাম তো, আল্লাহর কণ্ঠে শুনবো? আল্লাহ নিজেই সূরা রহমান পড়ে শোনাবে। এই যে জান্নাতের এই নিয়ামতগুলো পাবে, জাহান্নামীরা পাবে। কথা বলো না কেন? জাহান্নামীরা পাবে, মাহরুম হবে, বঞ্চিত হবে, পাবে না। জান্নাতীরা বড় আফসোস করবে, জাহান্নামীরা আমাদের মতোই মানুষ, আমরা জান্নাতের মধ্যে নিয়ামত পাইলাম, এরা জান্নাতেও আসতে পারলো না, বরং এরা জাহান্নামী হয়ে গেল। জাহান্নামে তো আমার ভাই, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার আরেক ভাই তো জাহান্নামী হবে, এটাই তো বাস্তবতা, ঠিক কিনা? আল্লাহ পাক সেদিন বলবে, ও জান্নাতীরা, জাহান্নামীরা বঞ্চিত হয়ে গেল, এদের জিগাও কেন এরা জান্নাতের মধ্যে আসতে পারলো না? একটু জিজ্ঞাসা করো না, কেন আসতে পারলো না? আমি রব কি এদের উপরে জুলুম করলাম, নাকি এরা এদের নফসের প্রতি জুলুম করলো? কেন আসতে পারে না? বলো না, বলো না, জাহান্নামীদের জিগাও না। সূরাতুল মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত। ওদিন জান্নাতীরা জবান খুলে জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামীরা, কোন কারণে জান্নাতের মধ্যে আসতে পারো নাই? বলো না, কিসে তোমাদের জাহান্নামের মধ্যে নিয়ে গেল? জান্নাত থেকে কেন মাহরুম হয়ে গেলা? কেন এত বড় দামি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলা? কেন জান্নাতের মধ্যে আসতে পারলা না? আল্লাহ কি তোমাদের উপরে জুলুম করলো কিনা, নাকি তোমরাই তোমাদের নফসে আম্মারার ঢুকার পড়িয়া নফসের জুলুম করলা, যার কারণে জান্নাতে আসতে পারলা না, জাহান্নামী হয়ে গেলা? জানায়া দাও। আল্লাহ পাক 43 নম্বর আয়াতে আমার নবীরে বয়ান কইরা শোনায়া দেয়, ওদিন জাহান্নামীরা জান্নাতীদের বলবে, কিসে আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো জানোনি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজের ধারে কাছে আমরা গেলাম না। যতই হুজুরে বয়ান করে, ফজরের বয়ান, জোহরের বয়ান, আসরের বয়ান, মাগরিবের বয়ান, এশার বয়ান, দেখবেন এক কান দিয়া ঢুকায়, আরেক কান দিয়া বান্দা বের করে দেয়। যৌবনটা কেমন যেন হেলায় হেলায়, দুলায় দুলায়, খেলায় খেলায় চইলা যায়। যুবকরে বললে যুবক হয়, আমি বুড়া হলে এরপরে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমল করবো। বান্দা নামাজ পড়ে না, যত হুজুরে বয়ান করে এরপরেও নামাজের ধারে কাছেও যায় না। জাহান্নামীরা আফসোস করে বলবে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে জান্নাতে যেতে পারলাম না। এই মাটির মানুষ, আমার একটু আওয়াজ দাও, তাহলে যারা নামাজি
এরা কি জান্নাতে থাকবে নাকি জাহান্নামে থাকবে? জাহান্নামীদের দোষ হলো আমরা নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না, এ কারণে আমরা কই জাহান্নামে। এবং এই বেনামাজি হওয়ার কারণেই আমাদের নামাজ ছেড়ে দেওয়া আমাদেরকে নিয়ে আসছে কই জাহান্নামে নিয়ে আসছে। তোমরা নামাজি, তোমাদের নামাজ তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। চিল্লে কি পড়া যাবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ পড়লে নামাজটা নিয়ে যাবে কই? সবাই বলতে হবে কই নিয়ে যাবে? হ্যাঁ, এরপরেও তো বুঝি না। এলাকার মধ্যে মাহফিল কম না বেশি? কথা পড়ে না, কম না বেশি? মসজিদের মধ্যে ফজরে মুসল্লি কম না বেশি? উল্টা হয়ে গেল না? মাহফিল বেশি মুসল্লি কম, মাহফিলের শ্রোতা বেশি মুসল্লি কম, উল্টা হয়ে গেল না? ওদিন এক এলাকায় বয়ান করতেছি, হঠাৎ করে এক নামাজের বয়ান যখন করলাম, পেছন থেকে লাভ দিয়ে একজন দাঁড়াইছে। কিও লাভ হয়েছে? না হুজুর, ওই যতই দেখতেছেন এই সামনে শ্রোতা যতগুলো আছে, এই যে ঠিক কইতেছে, ব্যাঠিক কইতেছে, সমানে কইতেছে, সবগুলা ফাও। আমি কিও? আমি কিন্তু কমিটির একজনই, আমি মাহফিল বন্ধ করার ইচ্ছা আমার নাই, কিন্তু আমি যা বলতেছি সবই রিয়েল। কেন ভাই? হ্যাঁ, আমার বলতেছে এই যে মাহফিল শুনে যাবো না, ফজরের সময় মুসল্লি আমি আর আমি ইমাম সাহেব, আর একটারও ফজরে দেওয়া যেত না। ফজরের সময় আমি আর কে? ইমাম সাহেব। গত বছর যে মাহফিল করছি, এর আগের বছর করছি, এবছর 10তম মাহফিল, মানে 9 বার আমি ওয়াজ করাইছি। দেখছি আমি যেদিনই ওয়াজ করাইছি এদিনই ফজরের মুসল্লি মতো 2 জন। সারা জিন্দেগি লাগাইয়া মাহফিল শুনেছো, কিন্তু এক বেলার ফজর নামাজ 2 রাকাত ফরজ সালাত বাদ দিয়েছো। সারা জিন্দেগি সমস্ত মাহফিল যদি বান্দা তুমি এক পাল্লার মধ্যে দাও, আর এক পাল্লায় যদি ফজর দাও, মাহফিলের পল্লা হালকা হবে, ফজরের নামাজের পাল্লা ভারী হবে, ঠিক কিনা? এই মাহফিল যুবকেরা কেন দেয়? যাতে করে শ্রোতারা বয়ান শুই না গিয়া ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, নিয়ত করে না ওরে বাপ ফজরও পড়ব, জোহরও পড়ব, আসরও পড়ব, মাগরিবও পড়ব, এশাও পড়ব। শুধু মাহফিল শুনবো না, মাহফিলের পাশাপাশি নামাজও ধরা লাগবে কি লাগবে না? দোকানে গিয়া বসলে আপনারা যদি কে উঠছেন কে কই যান বইয়া, দোকানে গিয়া বসলে আপনারা জিজ্ঞেস করলে কি নাম? কই মোহাম্মদ আব্দুল্লাহ। আরে সুবহানাল্লাহ, কি সুন্দর নাম, পরিচয় কি? ওর নাম জানো না? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়? খাঁটি মুসলমান। কি কয়? খাঁটি মুসলমান। কয় ফজর পড়ছেন নি? কয় না। জোহর? কয় না। আসর? কয় না। এই যে মাহফিল শুনতে আসছে, এখানে এমন শ্রোতাও আছে আজকে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু মাহফিলও করব, মাহফিলও শুনবো, নামাজও পড়ব। এই যে আমাকে সাইফুল ভাই বলতে, সাইফুল ভাই ভালো মানুষ, ভালো মনের মানুষ। রমাদানে এমন কোন সাহারির ওয়াক্তে, তাহাজ্জুদের ওয়াক্ত নাই সাইফুল ভাই আমার ফোন দেয় না। ভালো গুণ, ভালো গুণ। আমার পুরো পরিবারকে আমি জানিয়েছি এই ব্যাপারে। সাইফুল ভাই আমাকে তাহাজ্জুদের ওয়াক্তে ফোন দেয়, নামাজও পড়বেন, মাহফিলও শুনবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন। খালি এক পক্ষের হলে হবে, সব লাগবে, ঠিক কিনা? তাহলে আমরা শ্রোতাও হব, ফজরও পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি? কারা কারা দোহা তোলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন।
আল্লাহ শ্রোতা হওয়ার পাশাপাশি নামাজি হওয়ার তৌফিক দান করুন। আপনাদের এলাকায় হিন্দু আছে না? নেই? আছে। এই হিন্দু যেই মুদি দোকান থেকে বাজার করে, ওই বাজারে আপনারা যান না? ওই দোকান থেকে বাজার করেন না? করেন না? হিন্দু দেখবেন মাঝে মাঝে পাঞ্জাবি পড়ে কি পড়ে না? আবার মাঝে মাঝে দেখবেন হিন্দু গরু গোস্ত খায়। আছে না? আছে। আমার এলাকার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় খালি হিন্দু। এদের আখড়ায় যখন ওই যে মাঝে মাঝে কীর্তন চলে না, উলু উলু দেয় যে, মাঝে মাঝে আমার বাসায় গেলে ঘুমাইতে পারি না, ওই সাউন্ড দেয়। তো একদিন আমি ওয়াজের উদ্দেশ্যে আমাদের বাজার পার হবো, হঠাৎ করে এক হিন্দু আমার গাড়ি ব্রেক, হুজুর কই যান? আমি মাহফিলে যাই। মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? কি কয়? হিন্দু। আমি বললাম যে আপনি অপবিত্র, আমাদের এই জায়গাগুলো পবিত্র, এই মঞ্চ এই জায়গা অপবিত্র। কয় না, কাপড় চোপড় তো ভালোই আছে, ধুইয়ালাইছি আলাইহিম। দুনিয়াতে এদের কোনো ভয় নাই, আখিরাতেও চিন্তা নাই, কারণ বন্ধুকে। কিন্তু দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভ হয় 5 বছরের, আর না হয় 10 বছরের, আর না হয় মাইরা মুইরা পিটে কোথায় কোথায় মানুষকে জিন্দান খানায় ঢুকায়, বাড়ির ওপরে হামলা করে, মামলা করে, অন্যায়ের সর্বোচ্চ লেভেলে নিজেকে পৌঁছিয়ে জুলুম করে, নির্যাতন করে। কোথায় কোথায় কথা বললে মৌলবাদ বললে, জঙ্গিবাদ বলে, তালেবান বলে, শিবির জামাত ইসলামী আন্দোলন বলে, জেলখানায় নিয়ে এদের উপরে জুলুম করার মাধ্যমে ধরলাম, মানলাম আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছর। ঠিক কিনা? এরপরে নেতাও নাই, খেতাও নাই, এরপরে আর কেউ পাওয়ার নাই, ক্ষমতা নাই, দেখতে পারে না মানুষ। নাম শুনলে ঘৃণা ভরে মানুষ নাম নেয়, মরলে ইন্নালিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে। হ্যাঁ, দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে ফিক্স টাইমের জন্য লাভ, কিন্তু রবের গুণকীর্তন করলে নির্দিষ্ট সময় নয়। রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়াতেও আখিরাতেও। চিল্লে একবার পড়া যাবে কি আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রবের দলের হলে ফায়দা কি? আল্লাহ তার প্রতি রাজি, সে আল্লাহর প্রতি রাজি। আল্লাহ পাক এদের পরিচয় দিয়েছেন, উলাইকা হিজবুল্লাহ। তারা কার দল? সবাই বলতে হবে কার দল? ওই দলের লিডারকে। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয়ই রবের দলের সমস্ত লোকেরা সফল কাম। সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত। পৃথিবীতে আবু উবায়দা ইবনুল জাররাহ, যে সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ নবীর উপরে আয়াতকে নাযিল করেছেন, এই আবু উবায়দা ইবনুল জাররাহর গুণকে নিজের অন্তরে ধারণ করে কিয়ামত পর্যন্ত যারা নিজের আব্বা আম্মার চাইতে, পরিবারের চাইতে আল্লাহ এবং রাসূলকে প্রায়োরিটি দিবে, আল্লাহ পাকের ঘোষণা, সে পৃথিবীর কোনো ব্যক্তির দল নয়, সে আল্লাহর দল। কারণ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ পাক ওই আয়াতেই বলেছেন, কারণ তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে আল্লাহ পাক স্বয়ং নিজেই লিপিবদ্ধ করে দিয়েছেন। এরা ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা
রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবা, ঈমান যাদের এত মজবুত ছিল, পৃথিবীর কোনো অপশক্তির কাছে যারা মাথা নত করে নেই। আল্লাহ আমাদের সব ভাইকে মৃত্যু পর্যন্ত ওনার শাকিরিন বান্দাদের অন্তর্ভুক্ত বানায় রাখেন। সকলেই পড়ি আমিন। আল্লাহকে খুশি করে, আল্লাহকে রাজি করে, আল্লাহকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে চিল্লায় পড়তে হবে আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করছেন না কষ্ট পাচ্ছেন? সকলে একটু সজাগ থাকতে হবে। আর মাহফিল থেকে উঠাউঠি করা যাবে না। জিম মাইরা চাপ দিয়া বসে থাকা লাগবে। কারণ আসছেন আপনার ইচ্ছায়, যাইতে হবে এখন আমার ইচ্ছায়। বুঝেন নাই? আইসেন আপনার, উনি উঠছে কেন? মনে করছে অন্য হুজুর, মনে করছে তো দুর্বল হুজুর। কত চোখ টোক বন্ধ করে দিয়া কথা কয়ে যাবো হুজুরে, বইয়েন সাফা মেরা। ঘুম আসলে একজনের শোয়ালাম, হেরে কুল বালিশ বানাও, পরে ঘুমান গেল। মাগা উঠা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? দোয়া দিয়ে এরপর বাড়ি যায়, বলি ইনশাআল্লাহ। আপনারা যাবেন কাছে, আমি যাব দূরে, তারা আমার বেশি আপনার নয়। একটু বসেন, দোয়া দিয়া বাড়ি যায়। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। কোন সূরা? মুদ্দাসসির। কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? মুদ্দাসসির। বস্ত্রাচ্ছাদিত। মুদ্দাসসির মানে হচ্ছে বস্ত্রাচ্ছাদিত। এই যে বস্ত্র পরে আছে, কাপড় পরে আছে, এরকম নবী বস্ত্র পরেছিলেন। আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন প্রথম আয়াতে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হাই বস্ত্রাচ্ছাদিত নবী। ওই মুদ্দাসসিরের উপর ডিপেন্ড করেই পুরা সূরাটার নামই হয়েছে সূরা মুদ্দাসসির। কুম ফাআনজির, দণ্ডায়মান হন, অতঃপর সতর্কের বাণীগুলো মানুষকে শোনা। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবকে সবার সামনে বড় বলেন। ওয়াসিয়াবাকা ফাতাহহির, পোশাক পরিচ্ছদ পবিত্র করেন। কে বলছেন? কে বলছেন? সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর যে আয়াত কারিমা, এই আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের একটা মুহাওয়ারা, একটা মুকালামা, ডায়ালগ, কথোপকথন, এটা আছে না নাই? যারা পরীক্ষা দেয় ইংলিশে অথবা আরবি সাহিত্যে পরীক্ষা যারা দেয়, ডায়ালগ আছে না নাই? আরবিতে মুহাওয়ারা আছে না নাই? বলা হয় যে ছাত্র এবং উস্তাদের মধ্যকার একটা হিওয়ার, একটা ডায়ালগ লেখো ছাত্র এবং উস্তাদের মাঝে, অথবা তুমি এবং একটা লাইব্রেরিয়ান, ওই লাইব্রেরিয়ান এবং তুমি দুইজনের মধ্যকার একটা হেওয়ার লেখো, অথবা সফরে যাওয়ার বিষয়ে দুই বন্ধু সফরের প্ল্যান নিয়ে একটা ডায়ালগ লেখো। এরকম প্রশ্নপত্র আছে। এই যে মুহাওয়ারা, এই যে মুকালামা, এই যে ডায়ালগ, এই যে কথোপকথন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যকার লাগাবে, এটা আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? জান্নাতে যেতে হলে কি কাজ করা লাগবে? জাহান্নামে যাব কোন কাজের কারণে, এ বিষয়ে আল্লাহ কি কোরআনের মধ্যে ফাঁস করে দেন নাই? কথা বলে না কেন? ফাঁস করেন নাই? কোনটা গোপন রাখছেন বলেন? কোনটা গোপন রাখছেন? সব তো ফাঁস। আল্লাহ পরীক্ষা নিবেন, ওই বিষয়েও আল্লাহ জানায় দিয়েছেন, বলে নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ পড়বেন না? ওখানেও ফাঁস করে দিয়েছেন আগে, হ্যাঁ পরীক্ষা তো করবো, তবে হ্যাঁ চিন্তা করিস না আবার পরীক্ষা সাহাবীদের মতো করবো না।
তাবিঈনদের মতো করব না। আসাদ্দুন নাস বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীজি বলছেন নবীদের যেই পরীক্ষা ওটা সাহাবীদের মতো না, নবীদেরটা নবীদের, সাহাবীদেরটা সাহাবীদের মতো, তাবিঈনদের মতো। একটা ঈমান যার যত মজবুত, যতটুকু আছে আল্লাহ পাক ওই হিসাবেই বান্দাকে ভয়। এরপরে অনাকসিম মিনাল আমওয়াল, মালের কমতি, নিজেদের মধ্যকার কোনো ব্যক্তিকে নিয়ে যে অথবা কোনো বড় ধরনের রোগ দিয়ে ফলাদি ফসলাদি কমায়া দিয়া আল্লাহ পাক পরীক্ষা করবে। এ বিষয়ে কি আল্লাহ ফাঁস করে দেন নাই? এক কথায় সব ফাঁস করা। কিন্তু আমরা ফাঁস করার পরেও কেন যেন এমনভাবে চলি যে মনে হয় রবের দরবারে যাওয়াই লাগবে না। মনে হয় যে রবের দরবারে যাওয়াই লাগবে। দিন শেষে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন তো, মরা লাগবে কি লাগবে না। এখানে মারা যাবেন না কে আছেন? হ্যাঁ, ওই যে যুবকেরা একটা ছেলে আছে না যে ফেসবুকে বলে এটাই বাস্তব, হা হা হা, এবং এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। মরতে হবে, চলে যেতে হবে, থাকা যাবে না। হাসরের ময়দান কায়েম হবে, দুটা দল হবে, আবরার ফুজ্জার। আবরাররা জান্নাতি, ফুজ্জাররা জাহান্নামী। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন যারা নেক আমল করনেওয়ালা হবে ওই বান্দাগুলোরে আমি আল্লাহ বড় মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। যারা নেক আমল করে না বরং ফুজ্জার হয়ে যায়, এরা জান্নাতে যেতে পারবে না। এদের ঠিকানা হবে জাহিম, জাহান্নাম। একমাত্র যারা আবরার এদেরকে আল্লাহ পাক মায়া করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে, ফুজ্জাররা জান্নাতে যেতে পারবে না। মিজানের দাড়ি পাল্লায় ডান হাতের মধ্যে আমল নামা যেই বান্দা পেয়ে যাবে ও তো পুলসিরাত পার হয়ে রবের জান্নাতে চলে যাবে। ওর মতো কপাল ভালো ওই পৃথিবীর মধ্যে আর কারো হবে না যে পুলসিরাত পার হয়ে রবের জান্নাতে যেতে পারে। উনি তো বড় সফল কাম। ডান হাতে আমল নামা নিয়া যেই ব্যক্তি জান্নাতে যায়, ঠিক কিনা? দুনিয়াতে তো সফল কাম মনে করলাম লক্ষ টাকার মালিক যে বানাইতে পারল, নিজেকে কোটিপতি বানাইতে পারল যে বান্দা, ওরে মনে করলাম বড় দামি, বড় চালাক। কিন্তু হাসরের ময়দানের টাকার মালিক যিনি, উনি সফল কাম না। মিজানের দাড়ি পাল্লায় ডান হাতে যে আমল নামা পেয়ে যায়, পুলসিরাতটা পার হয়ে জান্নাতের দিকে যেই বান্দা দৌড়ায়া যায়, ওর মতো সফল কাম কেউ হতে পারে না, ঠিক কিনা?